হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। তো আজকে কিন্তু ছিল হচ্ছে কি গণেশ পুজো, আর আমার কিন্তু কোনো রকমভাবেই ঠিক ছিল না যে আমি আজকে পুজো করব। সেই কারণে বেলা 11টার সময় আমি এখন ফুল তুলতে যাচ্ছি, আর কোনো প্লাস্টিক না পেয়ে উলের যে প্লাস্টিকটা ছিল সেই উলের প্লাস্টিকটা নিয়ে যাচ্ছি। অনেকেই হয়তো ভাবছে হয়তো আমি কি বলতে মাংসর প্লাস্টিক হয়তো ফেলতে যাচ্ছি হাতে করে নিয়ে, কী আর বলবো বলো, কিছু বলার নেই। আর এই সব গাছগুলো কিন্তু ভোরবেলাতে দারুণ ফুটে থাকে, আর আমাদের পাড়ার কাকিমা 3টে সাড়ে 3টের সময় উঠে সব ফুলগুলো পেরে নিয়ে চলে যায়। আর আমি উঠেছি 11টার সময় ফুল তুলতে, কী আর বলবো। যাই হোক, তারপরে কটা মাত্র ফুল পেয়ে তারপরে এখানে একটা এই ভাইটা দেখো কি সুন্দর খবরের কাগজ দিয়ে ঘুড়ি বানিয়েছে, সেটাই আমি দেখাচ্ছিলাম। ওকে জিজ্ঞেস করছিলাম যে উড়ছিল, বলছে হ্যাঁ কিছুটা উড়েছে, তারপরে কিন্তু ওড়েনি, কিন্তু চেষ্টা তো করেছে, এটাই কিন্তু কে করে তাই না। তারপরে কিন্তু আমাকে ফুল তুলতে অনেক কেউ সাহায্য করেছিল, যেমন শুভঙ্কর, অব্র, তার জন্য থ্যাংক ইউ। আর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি ফুল নিয়ে চলে আসছিলাম, আর চিকু ভেবেছে তো মাংস প্লাস্টিক। যাই হোক, এই কটা যে কটা ফুল পেয়েছি সেটা দিয়েই করতে হবে। তারপরে কিন্তু এই জিনিসটা দিয়ে ডেকোরেশন করবো ভেবেছিলাম। এটা একটুখানি রূপম এই ক্যালেন্ডারটা পাড়তে গিয়ে রূপমের হাত থেকে জিনিসটা পড়ে ভেঙে গেছিলো, সেই জন্য চুড়ি ছিল না বলে সেটা আমি ঠিক করে আর করতে পারিনি। আর বাকি যেটা দেখতে পাচ্ছ কম্পিউটার আছে কিন্তু 24 সাইজের চুড়ি, আর এই চুড়িটা যেটা নিয়ে আমি সাইজ মাপছি ওটা 22 সাইজের। মনে হচ্ছিল যে ছোট হবে ঠিকই, তাহলে দেখা যাক এবার করে কতদূর হয়। আর এই জায়গাটায় কিন্তু ডেকোরেশন করবো, এখানে করব। আর তারপরে কিন্তু এই জিনিসটাকে নিয়ে যেহেতু চুড়িটা পেয়ে গেছি, তো ভাবলাম যে এই সমস্ত পরে হবে, আগে ডেকোরেশনটা করার আগে আমি এই জিনিসটা চুড়িটাকে আবার আগের মতো করে সাজাই, দেখি এবার কতদূর কী হয়। তো এখানে সব কিছু কিন্তু জিনিস আমি আচ্ছা, নিয়ে এই বসে গণেশ পড়েছি। পুজোর দিনে আমার সাথে একটা ঘটেছে একটা দারুণ ঘটনা। খুশির খবরও বলতে পারো, আবার দুঃখের খবরও বলতে পারো। ঘুম থেকে উঠেই একজনের ফোন এসেছিলো, তো মিশো থেকে ফোন এসছে, আর মিশো থেকে ফোন এসে বলছে যে আপনার একটা এরকম অর্ডার আছে, অর্ডারটা ডিসপ্যাচ করার জন্য 1 টিপুন আর ক্যান্সেল করার জন্য 2 টিপুন। আমি তো বুঝতে পারিনি যে কেসটা কী বললো, আমি ফট করে আমি একটা টিপে দিয়েছি। তারপরে এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি যে জিনিসগুলো রিসেন্টলি বানিয়েছি দেখতে পাচ্ছ, সেই জিনিসগুলো কিন্তু আমি মিশোতে পোস্ট করেছিলাম। আর এত তাড়াতাড়ি যে আমি ওই মানে ওয়াল হ্যাঙ্গিংটার অর্ডার পেয়ে যাবো সেটা ভাবিনি, তাও 2টো অর্ডার ছিল। এবার আমি তো তারপরে একদম ফটাফট একদম ভীষণ পরিমাণে আনন্দে নাচতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আর আমি এটুকু জানতাম না যে মিশোতে কোনো জিনিস মানে সেল করতে গেলে মিশোর প্লাস্টিকই লাগবে, বাবেল র্যাপার লাগবে, তারপর হচ্ছে যে পিচবোর্ডগুলো আছে সেগুলো বাবেল র্যাপার পিচবোর্ড না হয় পেয়ে যাবো, কিন্তু মিশোর প্লাস্টিক তো ওখানে পাবো না। তো তারপর সব কিছু জানার পরে তখন দেখলাম যে আমার কাছে নেই। তো সেই কারণে কাস্টমারকে বললাম যে এখান থেকে ক্যান্সেল করে দিন, আমরা আপনাকে বাই কুরিয়ারে পাঠাবো। তো যাই হোক, তো কাস্টমার তো উনি বলছে যে আমি বাই কুরিয়ারে নেবো না, আমি মিশো থেকেই নেবো। এবার আমি বললাম যে তাহলে একটু কটা দিন ওয়েট করতে হবে, কারণ আমি প্লাস্টিকটা অর্ডার দিলে আজকে যদি আমি অর্ডার দিই সেটা সেই আসবে 5ই সেপ্টেম্বর, অতদিন কি আপনি ওয়েট করতে পারবেন? তো উনি আমাকে বললো যে না, আমার মেয়ের পরশুর দিনকেই স্কুলে দেখাতে হবে। ব্যাস, তাহলে আর কী করা যাবে। তাহলে সেজন্য বললাম যে তাহলে একটা কাজ করুন, তাহলে আপনি ক্যান্সেল করে দিন। তারপরে এবার আমরা ভাবলাম যে ঠিক আছে, যখন আস্তে আস্তে অর্ডার আসছে, আমি সত্যি কথা বলতে জানো তো আমি ভাবিনি আমি এই কিছুদিন হচ্ছে পোস্ট করছি জিনিসগুলো, আমি এত তাড়াতাড়ির মধ্যে যে অর্ডার পেয়ে যাবো সত্যিই ভাবিনি। আর যদি জানতাম যে পেয়ে যাবো ফটাফট বা কিছু, তাহলে আমি কিন্তু আগে ভাগে সব কিছু জিনিস কিনে রাখতাম। তো যাই হোক, তো তারপরে কী আর করা যাবে, সেই কারণে একটুখানি মনটা খারাপ লাগছিলো। বললাম যে ঠিক আছে আপনি ক্যান্সেল করে দিন, আমরা এরপর থেকে আমার সমস্ত কিছু জিনিসগুলো নিয়ে রাখবো। তো ওনাকে ব্যাপারটা বোঝানোর পর উনি বুঝতে পারলো যদিও, কিন্তু যেহেতু কিছু করার নেই বলে কিন্তু আর করা হলো না। আর তারপরে শুধু বাবল র্যাপ আমি নিয়ে আসতেও গেছিলাম, কিন্তু আমাদের এখানে যে দোকানগুলো ছিল কিছু কিছু দোকানে বাবল র্যাপ ছিল না, তারপর পিচবোর্ড ছিল না। আর মানে পিচবোর্ডটাও খুঁজলে পাওয়া যেত, কিন্তু বাবল র্যাপটাও অনেকটা দূরে পাওয়া যেত, আমাদের এখানে সেরকম অতটা কাছাকাছি সমস্ত পাওয়া যায় না। কিন্তু যেটা মেইন যে মিশো প্লাস্টিকটা সেটাই পাওয়া যেত না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি, আর এই দেখো ডেকোরেশনও হয়ে গেছে। আর কেমন লাগছে একটুখানি তোমরা অবশ্যই একটুখানি কমেন্টে জানিও। আমি যেহেতু এই জায়গাটায় একটুখানি করেছি, তো সেই কারণে এইটুকুটাই করে মানে নেবো বলে সেই কারণে বাকিটা করিনি, বাকিটা করার জায়গাও ছিল না। এটা করতে গিয়ে না পুরো আমি হাঁপিয়ে গেছি, কারণ মানে সেট আপ করতে এতটাই প্রবলেম হয়েছে বলবার মতো না। আর আমি ভেবেছিলাম আজকে কিন্তু 12টার মধ্যে আমি স্নান করে পুজো টুজো দিয়ে দেবো, কিন্তু সেটা হয়নি, বিশ্বাস করবে কিনা জানি না। এই সমস্ত করতে চুড়িটাকে আটকাতে গিয়ে প্রবলেম হয়ে গেছে, অনেকটা দেরি গেছে, প্রায় তখন বাজে 1:30 মতো। আর তারপরে কিন্তু এখানে আমি ভাবলাম যে সাইডটা একটু টুনি লাইট লাগিয়ে দিই। দেন তারপর টুনি লাইট লাগিয়ে আমি কিন্তু স্নান করতে চলে গেছিলাম। আর স্নান করে চলে এসেছি, এবার তারপরে ভেবে না যে আমি এই নাড়িটা পরেই সব পুজো দেবো। আমি ফটাফট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, আর যেহেতু আজকে আমি পুজোর সময় আমাকে দেখাবো না, তো সেই কারণে আমি চুল টুল বাঁধিনি, এভাবে একটুখানি সেজে গুজে নিয়েছিলাম। আর চলো এবার ফট করে মূর্তির একটা
একটু দেখায়। আর বলে রাখি এটা আমাদের বিশেষ দিনে, আমার আর দেবজিতের একটা বিশেষ দিনে দেবজিৎ আমাকে গিফট করেছিল। তো সেটাই ভাবলাম যে চলো, আমার কাছে তো আর অন্য কোনো মূর্তি নেই, এই শোপিসটাই রয়েছে, তো এই শোপিসটাকে একটুখানি আমার মতো করে পুজো করি। তো সেই কারণে আর এখানটা এমনভাবে আটকানো রয়েছে, মানে যাতে পড়ে গেলেও যাতে না ভাঙে, সেই কারণে দেখতেই পাচ্ছ। তো তারপরে এই মূর্তিটা আমার এতটাই পছন্দ হয়েছে বলবার মতো না। তারপরে এই জায়গাটা কিন্তু এখানে রেখে দিয়েছিলাম। আর ফাইনাল লুকটা জাস্ট দেখো তোমরা, আমার তো জাস্ট অসাম লেগেছে। আমি তো নিজেও ভাবতে পারছি না যে এটা আমি করেছি, মানে আমার এতটাই পছন্দ হয়েছে। সমস্ত রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি, কিছু আসল ফুল দিয়েছি, তারপরে এগুলো সাজিয়েছি। আর মিষ্টি বলতে 4টে লাড্ডুই দিয়েছি। যদি আমি সত্যি কথা আগে জানতাম বা করবো বলে, তাহলে আমি একটু বেশি আয়োজন করতাম। যাই হোক, এবছর না এরকমভাবে করে ছেড়ে দিলাম। যদি ঠাকুর চায় আমার থেকে পরের বছর ভালো করে নিতে, তাহলে আমি অবশ্যই পারবো। আর এই জায়গাটা একটুখানি আমার বক্সগুলো ছিল বলে, সেই কারণে আমি এখানে আমার মান্ডালার যেটা রয়েছে, লিপার নাটটা সরি, ওটা আমি এখানে আটকে দিয়েছিলাম। আর এইখানে দেখো পুজো হয়ে যাওয়ার পরে চিকুরা এসছে লাড্ডুর গন্ধ থেকে, ওর ছেলে পুলে মানে কি বলবো। আর সত্যি আমি তারপরে ভাগিয়ে দিয়েছি, কি ভাগিয়েছি, তো মুখ দিয়ে দিত। আর যাই হোক, তো তারপরে আমি তো দেখে বেশ অবাক হয়ে যাচ্ছি। আর এরা দেখো, মানে আলোগুলো দেখি এরা তো ভয় তো পাচ্ছে না, উল্টো ওখানে খেলতে যাচ্ছে। ভয় লাগে তাই না, যদি শর্টফট খেয়ে যায় তখন কি হবে। তো যাই হোক, তো তারপরে কিন্তু ওরাও বেশ এখানটা খুবই আনন্দ করছিল। আর আমি এখানটা জাস্ট নর্মাল করে টুনিটা দিয়েছি, বাকি তো এটা অনেকটাই বড় টুনি। বাকি যে টুনিটা ছিল সেটা আমি ঠাকুরের পেছনে ভেবে লাগিয়ে দিয়েছি, কারণ ওখানটা আর দেবার জায়গা পাচ্ছিলাম না, তো সেই কারণে। তারপরে কিন্তু এখানে একটুখানি ভালো করে আমি ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছিলাম। আর আমি বলছিলাম যে যাই হোক, এটা যেমন তেমন করে করেছি, ঠিক আছে, অল্পর মধ্যে একটুখানি মানিয়ে নেওয়া, যাই হোক কী আর করবো, মানে একটুখানি এই সমস্ত মন থেকে এই সমস্ত চেয়ে নিয়েছি। তারপরে কিন্তু এখানে আর সব থেকে লেটেস্ট কথা জানো কী বলো তো, ধূপকাঠি শেষ মানে ঠাকুরের খাওয়া শেষ, আমি তো এটাই মনে করি। যাই হোক, তো তারপরে কিন্তু এখানে লাড্ডুটা খেয়ে নিয়েছিলাম আমি। আর তারপরে কিন্তু সৌমেনদের দিয়েছিলাম, তারপরে হচ্ছে গিয়ে লোটেদেরকেও দিয়েছিলাম। আর তারপরে কিন্তু এখানে খেতে বসবো বলে এখানে বসে রয়েছে। আর এখানে এই দেখো, চলে আসছে আর বারবার করে একে দেখছে, মানে কি বলবো, মনে হচ্ছে ওকে যেন খেতে দিয়েছে এখানে। আর ওকে আমি সরতে বলছি, কিছুতেই সরছে না। তারপরে কিন্তু ওকে নামিয়ে রেখে দিই, তারপরে কিন্তু আমি এখানে খেয়ে নিয়েছিলাম। আর খাওয়ার পরে ভাবলাম যে চলো এবার, তারপরে অনেকক্ষণ হয়ে গেছে, এবার একটুখানি আমি সাজবো, সেজে গুজে নিয়ে তারপরে আমি একটুখানি রিলস শ্যুট করবো। আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এবার একদম ভালো মতো সেজে নিয়েছি, সেজে বলতে শুধু লিপস্টিক করেছি। আর এই ছোটো ছোটো কিউট যে ক্লিপগুলো আছে সেগুলো দুপাশে মাথায় আটকে নিয়েছি, কারণ আমার এখনো চুল শোকায়নি। তো সে কারণে একটুখানি রিলস করবো, আর সেই জন্যই ব্যাস আর করে নিয়েছি আমি এই যে পয়লা বৈশাখের যে কুর্তিটা ছিল সেইটা। আর হাতে কিছু পরিনি, ভালো লাগছিল না, সেই কারণে। আর এতক্ষণে বেশ রোদ্দুর ছিল, বেশ ভালো লাগলো। আর এখন যেই আমি একটু রিলস করতে বসবো, তখন এরকমভাবে আকাশটা একদম যাচ্ছে তাই করে এসছে, যেটা হয় আর কি প্রত্যেকবার। বিচ্ছিরি একবারে, আমার মানে কী রাগ যে ধরে বলবার মতো না, কিন্তু আকাশটা বেশ ভালোই লাগছে। এই অবস্থাতেই আমাকে রিলসটা শ্যুট করে নিতে হবে, নয়তো ব্যাস হয়ে গেল। যাই হোক, আমি আর এখন ভিডিও শ্যুট করবো না, কারণ আমার আর ভালো লাগছে না করতে। এবার এগুলো খুলে দেবো, কারণ বিরক্ত লাগছে, একটুখানি শোয়া হয়নি, এমনি যে অলস আমি। হয়ে গেছে, এবার একটু শুয়ে নিই, তারপরে আমি উঠবো। কেমন লাগছে? তো তারপর কিন্তু আমার যেহেতু অনেকদিন ধরে মাথায় তেল দেওয়া হচ্ছে না বলে, সেই কারণে আমি রাত্রে একটুখানি শোবার আগে তেল দিয়ে দিয়েছিলাম। আর যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই করে দিও। সো বাই সবাইকে।